ওই সময় তারা বারংবার লোকালয়ের পানে ফিরে থাকে। আমরা তো মনুষ্য জাতি মুখে কথা বলতে পারি, তারা তার কথা বলতে পারে না। ওই সময় তারা শুধু হাম্বা হাম্বা রোপ করে আর নয়নের জল অবিরত করতে থাকে। তারা হয়তো এটাই বুঝায় যে আজকে ভাই কানাই নাই বিধায় আজ গোষ্ঠীর মাঠে আনন্দ লাগে না। এই জন্য সমস্ত রাখালবৃন্দ একত্রিত হয়ে গেলেন নন্দের দুয়ারে। আজকে আমার শ্রীরাম সখা শুভ সখা রাখালবৃন্দরা বলছেন কি, যখন আর কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, আজকে রাখালবৃন্দ গিয়ে একত্রিত হয়ে আজরন দয়ালয়ের সামনে বলছে, বলে কানাই যাবে কি না যাবে তথা দৃঢ় করি বলো কথা, বলরামের দোহাই নেই তোমার। এইভাবে তো ভাই হতে পারে না, আমরা প্রত্যেকদিন তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি গৃহের মধ্যে বসে মা নন্দরানীর কাছে আদর আদর খাবে, ওটা তো হতে পারে না। এই জন্য বলছি আজকে তুমি আমাদেরকে বলে দাও যাবে কিনা যাবে তথা। এখন এই কথা
বলে আবার রাখাল বিন্দু মনে মনে ভাবলেন যে হ্যাঁ রে, আজকে তো ভাই কানাইকে বড় শক্ত কথা বলে ফেললাম। আজকে তো ভাই কানাইকে ওর শক্ত কথা বলে ফেললাম, রূঢ় কথা বলে ফেললাম।